আজকে আমি ৪৮টি পানির বোতল ডোনেট করতে যাচ্ছি, তাও আবার তাদের মাঝে যারা পায়ে চেপে নিজের জীবিকা নির্বাহ করে, মানে রিক্সা চালক। তাদের মাঝেই আজকে এই তীখর দুপুরবেলা রৌদ্রের তাপ থেকে তাদেরকে একটু ক্লান্তি দিতে নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করেছি। দেখতে থাকুন, লেটস সি। এটি হচ্ছে কুমিল্লা সুইটস অ্যান্ড বেকারি, যেটি রাজগঞ্জের এদিকে আছে। এই দোকান থেকেই আমি ৪৮টি পানির বোতল কিনে নেই ডোনেট করার জন্য। এটা হচ্ছে আনোয়ার হার্ডওয়্যার স্টোর, যেটি আমার বাবার ব্যবসা প্রতিষ্ঠান। এটা হচ্ছে রাজগঞ্জ শাপলা চত্বর। এখানেই আমি বাছাই করে ৪৮ জনের ক্লান্তি দূর করব, এই তখর রোদ থেকে তাদেরকে একটু আরাম দিতে সামান্য উদ্যোগের মাধ্যমে চেষ্টা করব। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillahir Rahmanir Rahim. What's up guys? This is me boy Sekshu Tokir and this is my new video. Welcome back to my new another video. এই ভিডিওটা হতে যাচ্ছে আমার লাইফের একটা ব্যতিক্রম ভিডিও, কেননা এই ভিডিওটা হতে যাচ্ছে হেল্পফুল একটি ভিডিও। কেননা বর্তমান সময়ে বাংলাদেশে অতিরিক্ত গরম পড়ছে। এই অতিরিক্ত গরম হয়তো 40 ডিগ্রি 41 ডিগ্রি এমনকি কোনো কোনো স্থানে 42 ডিগ্রির উপরে অতিক্রম করে যাচ্ছে। এই সময় অনেকেই বলছে গাছ লাগানোর কথা, তবে আমি বলবো এই সময়টা গাছ লাগানোর নয়। কেননা এই যে গরম, আপনি যখন প্রথম কোনো ছোট গাছ লাগাবেন, সেই গাছটা কিন্তু রোদের তাপমাত্রা সহ্য করতে পারবে না। কিন্তু যদি আপনি সেটাকে সংরক্ষণ করতে পারেন নিজের উদ্যোগে, তখন যদি আপনি গাছটা লাগান তাহলে সেটা ঠিক থাকবে। আর এমনিতে কিন্তু কোনো গাছই বেঁচে থাকবে না। বর্তমানে আমাদের উদ্যোগ হচ্ছে দুইটাই। এই গরমে মানুষকে যদি হেল্প করতে চান, মানুষের পাশে যদি দাঁড়াতে চান, দুইটা উপায়। এক হচ্ছে বর্তমানে যেই সব গাছপালা আছে সেই সবগুলোকে সংরক্ষণের দায়িত্বে নিয়ে আসা, মানে প্রত্যেকটাকে গাছ কম কাটা এবং কি প্রয়োজন ব্যতীত কোনো গাছ না কাটা, এবং যেই গাছগুলো ছোট সেগুলোকে পানি দেওয়ার চেষ্টা করা, সংরক্ষণ চেষ্টা করা। আর দ্বিতীয় যে উপকারটা, সেটা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। মানুষের কিভাবে পাশে দাঁড়াবেন, আজকের সেই ভিডিওটাতে আমি এটাই করে দেখাবো। যেহেতু এখন প্রচণ্ড গরম, এই গরমে কিন্তু দুপুরবেলা কাজ করাটা অনেক কষ্টদায়ক। কিন্তু অনেকে আছে যারা দিনে আনে দিনে খায়, বিশেষ করে যারা রিক্সা চালক আছে, মিশুক চালক আছে। বিশেষ করে রিক্সা চালক, মিশুক তো নিজে নিজে চলে মোটরের মাধ্যমে, কিন্তু রিক্সা চালক নিজের পায়ে পরিশ্রম করে তারা কিছু টাকা আয় করে তাদের ফ্যামিলিকে দেয়। তাদের কথা চিন্তা করেই আজকে আমি এই উদ্যোগটা নিলাম। হয়তো আমি ছোট মানুষ, সম্পূর্ণ ভালো উদ্যোগ নিতে পারবো না, বাট যতটুকু সামর্থ্য, আমার সামর্থ্য অনুযায়ী আমি এই উদ্যোগটা নিয়েছি। আর এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, কেউ হয়তো মনে করতে পারেন দেখানোর জন্য করছি, আসলে তা নয়। এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, যেহেতু আপনারা আমার ভিডিও দেখেন, তাই আপনাদের মাঝেও এই বার্তাটা পৌঁছাতে চাই যে আপনারাও আপনাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ান। মানুষ মানুষেরই জন্য। তো অতএব আপনারা যদি মানুষের পাশে দাঁড়ান, মানুষের ভালোবাসা ও দোয়া পাবেন এবং কি আল্লাহও সন্তুষ্ট হবে। তো আজকে আমি যে জিনিসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমি আমার নিজের সামান্য উদ্যোগ দ্বারা ফ্রেশ কোম্পানির যে পানির বোতলটা আছে, বাংলাদেশের কোম্পানি ফ্রেশ কোম্পানির যে ছোট পানির বোতলটা আছে, যেটা বাজারে 20 টাকা বিক্রি হয়, সেই পানির বোতলটাই আমি 1 কেস কিনবো। 1 কেসের মধ্যে থাকে 24টা পানির বোতল। বলতেই পারেন 24টা পানির বোতল দিয়ে আমি কি করব? এই 24টা পানির বোতল আমি রাজগঞ্জের যে একটা শাপলা চত্বর আছে না, একটা শাপলার মতো একটা স্টাইল করা, এই শাপলা চত্বরের সামনে এখানে আমি দাঁড়াবো এবং এই 24টা বোতল নিয়েই দাঁড়াবো। সেখানে যত রিক্সা চালক আছে, অটো চালক না, মিশুক চালক না, কেননা অটো চালকরা নিজের মোটরের মাধ্যমে গাড়িটা চালায়, মিশুকরাও মোটরের মাধ্যমে চালায়। যারা পায়ে চেপে দুপুরবেলা, আর আমি থাকবো ওখানে দুপুরবেলা, ইনশাল্লাহ দুপুরবেলায় আমি থাকবো ওখানে, আর দুপুরবেলায় এই পানি বিতরণটা শুরু করব। এখন হয়তো আমার অর্থ তেমন নেই, আমি ইনকামও করি না, তাই আমার সামান্য উদ্যোগে 24 জন মানুষকে ঠান্ডা পানি খাওয়ানোর চেষ্টা করব। আর যদি সামর্থ্য হয় ইনশাল্লাহ এটা আরও বৃদ্ধি করব। তো কালকেই ইনশাল্লাহ আমি 24টা পানির বোতল নিয়ে রাজগঞ্জ শাপলা চত্বরে থাকছি দুপুরবেলা, ঠিক দুপুর 2টা থেকে 3:30টার মধ্যেই। সেখানে আমি পানি বিতরণ করব। যারা দিনে পরিশ্রম করে, হার্ডওয়ার্ক করে, কষ্ট করে, রোদের কষ্টকে সহ্য করে নিজের ফ্যামিলির জন্য, নিজে ভালো থাকার জন্য
কষ্ট করে যাচ্ছে তাদের পাশে দাঁড়ানোর একটু চেষ্টা করব। আশা করি আপনারাও আপনাদের সামর্থ্য অনুযায়ী সবার পাশে দাঁড়াবেন, সবার সাহায্য করবেন। আর যদি ভালো লাগে মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে দেন, বার্তাগুলো পৌঁছিয়ে দিয়েন। ওকে, আর বেশি না কথা বলে এখন আমরা চলে যাই রাজগঞ্জে। ওখান থেকে আমি পানির বোতল কিনে নিব। রাজগঞ্জ কুমিল্লা সুইটস অ্যান্ড বেকারি থেকেই আমি এই পানির বোতলগুলো সংরক্ষণ করব। সম্পূর্ণ কিছু দেখতে পারবেন এই ভিডিওতে। ওকে, দেখতে থাকুন, লেটস সি। আশা করি সব কিছু বুঝতে পেরেছেন এই ভিডিওটা কি সম্পর্ক হতে যাচ্ছে। এই ভিডিওটা একটি হেল্পফুল ভিডিও। ওকে, হ্যালো গাইস। সো গাইস, আমি যে প্ল্যানিংটা করছিলাম যে যারা রিক্সা চালক আছে, দিনমজুর, কষ্ট করে তাদের ইনকাম করে, তাদেরকে আমি আজকে পানি বিতরণ করব। আমি ভেবেছিলাম যে 1 কেস পানি বিতরণ করব, 1 কেসের মধ্যে থাকে 24টা। বাট পরে আমার প্ল্যানিংটা চেঞ্জ হয়, বিকজ আমার কাকি সে আমাকে 100 টাকা, সে আমাকে আরও 10টি পানির বোতল গরিবদের, মানে যারা রিক্সা চালক আছে তাদেরকে দেওয়ার জন্য আমাকে আরও 10টি পানির বোতলের অর্থ পরিশোধ করে। এমনকি আমার যে বোন, সেও আমাকে আরও 10টি পানির বোতল অর্থ পরিশোধ করে, যাতে আমি আরও বাড়িয়ে বেশি মানুষকে দিতে পারি। তার জন্য এখন হয়ে গেছে আমার 24টা, তো আমার নিজের কিনা প্লাস 20টা, 44টা হয়ে গেছে। সো আমার নিজের থেকে আরও 4টা কিনে 2 কেস পানির বোতল আমি আজকে দিতে যাচ্ছি। সো চলুন, লেটস গো। এখন যাই আমরা রাজগঞ্জের উদ্দেশ্যে, ওখান থেকে পানির বোতল কিনে ওখানে ইনশাল্লাহ দিয়ে দিব। সো দেখতে থাকুন, লেটস সি। প্রথমে আমি এখান থেকে চকবাজার যাওয়ার জন্য একটি অটোতে উঠে যাই। এর মাধ্যমে আমি চলে যাব চকবাজার, তারপরে চকবাজার থেকে রাজগঞ্জে। দেখতে থাকুন, লেটস সি। সো গাইজ, এখন চলে আসছি রাজগঞ্জে। রাজগঞ্জে শাপলা চত্বর হচ্ছে ওদিকে, ওই যে ওইটা হচ্ছে শাপলা চত্বর। এখন আমরা আসছি রাজগঞ্জের এদিকে। আমরা এখন এখান থেকে পানির বোতল ক্রয় করে নেব এই যে কুমিল্লা সুইটস অ্যান্ড বেকারি থেকে। এই হচ্ছে কুমিল্লা সুইটস অ্যান্ড বেকারি। এখান থেকে বিশেষ করে ক্রয় করার কারণটা হচ্ছে, এটা হচ্ছে আমার ভাইয়ের দোকান। এখানে ফাস্ট ফুডের আইটেম পাওয়া যায় এবং কি প্লাস মিষ্টি পাওয়া যায়। সুইটস অ্যান্ড বেকারি যেহেতু, চিপস আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, সবকিছুই আছে। বিস্কুটের আইটেম আছে, সব ধরনের বিস্কুট আছে, যেটাই বলেন আপনি এখানে আসলে সবকিছু পেয়ে যাবেন। দামি দামি ইন্ডিয়ান, বিদেশি চকলেটস সবকিছু এখানে অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে কুমিল্লা সুইটস অ্যান্ড বেকারি, যেটা আমার ভাইয়ের, মানে আমার বোনের জামার। দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি পানির বোতলগুলি ক্রয় করে নেব, যেটা আমি আজকে গরিব, আমি যেটা আমি আজকে রিক্সা ওয়ালাদেরকে উপহার হিসেবে দিব। আমি আগেই বলে রেখেছিলাম আমার ভাইরে, তাই সে 2 কেস পানির বোতল ফ্রিজে রেখে দিয়েছে। এই সেই 2 কেস যেটা আমি দেবো আর কি, ঠান্ডা হওয়ার জন্য, যেহেতু এখন গরম, ঠান্ডাটা দিলে খুব বেশ। এই যে এটা হচ্ছে 1 কেস, আর নিচে আরেকটা কেস আছে। এই 2 কেজি মোট আছে 24টা করে, 48টা পানির বোতল। তো যারা এখানে আসেন, তাহলে এখানে আসলে আপনারা মিষ্টির আইটেম বলেন, বিস্কুট আইটেম বলেন, সবকিছু পেয়ে যাবেন কুমিল্লা সুইটস অ্যান্ড বেকারিতে। ওকে, আসবেন। এখান থেকে আমি এখন চলে যাব, ক্রয় করে ফেলছি। এখন নিয়ে আমি শাপলা চত্বরের ওখানে চলে যাব, ওখানে রিস্কওয়ালাদেরকে দিয়ে দিব। ওকে, দেখি থাকুন, লেটস সি। সো গাইস, এখন ঠটঠরে গরম, দুপুরবেলা এখন বাজতেছে 3:40 প্রায় বাজতেছে। সো এখনই আমি এই প্রথমে একটা কেস 24টা আছে, এটা এখন নিয়ে যাব শাপলা চত্বরের দিকে। ওখানে আমি এক এক করে শুধু রিক্সা ড্রাইভারদেরকে দেবো, কেননা রিক্সা ড্রাইভারদের উপরে কোনো ছাড়, ঘোড়ার থাকার কোনো ব্যবস্থা নেই, যার মাধ্যমে তারা পায়ে চেপে এবং কি অনেক কষ্টের মাধ্যমে তারা রুজি ইনকাম করে আর কি। কিন্তু মিশুক তো তারা উপরে ছায়া থাকে, প্লাস ওদের পায়ে চাপতে হয় না, মিশিংয়ে চলে, এবং কি অটোতেও মিশিংয়ে চলে। তাই আমি রিক্সা ড্রাইভার প্লাস যদি ওখানে কোনো গরিব টরিব থাকে যে নিচে বসে রয়েছে, ভিক্ষুক বলেন যাদেরকে, তো তাদেরকে এবং কি রিক্সা ড্রাইভারকে দিব। চলে এসছি, এখন চলে যাওয়া যাক শাপলা চত্বরের দিকে। লেটস গো। সো গাইজ, এখন চলে আসলাম সেই শাপলা চত্বরের দিকে, রাজগঞ্জ শাপলা চত্বরের দিকে, যেটা শাপলার একটা ইয়ে আছে। এখন অপেক্ষা, আমি রিক্সা ড্রাইভার খুঁজতেছি। এই যে রিক্সা ড্রাইভার, আমি এক একে করে দিয়ে দিব। হয়তো দেওয়ার সময় ভিডিও করতে পারবো না, বাট আমি দিয়ে দিব। ওকে, প্রথম পানিটা আমি একজন ট্রাফিক পুলিশকে দিলাম, যিনি রাস্তায় দাঁড়িয়ে আমাদের ট্রাফিক নিরাময় করে। তো আমি দেখতেছি রিক্সা ড্রাইভার দেখলেই দাঁড় করে দিয়ে দিব। আর অন্যরা কিন্তু পাবে না, শুধু রিক্সা ড্রাইভার, গরিব প্লাস যারা কষ্ট করে। এই দাঁড়াও, একজনকে পেয়ে গেছি এলাকার, তার একটা পানির বোতল দিয়ে দিই, পানি খাও।
এর একটা পানি বোতল দিলাম। এখানে আরেকজন রিক্সা ড্রাইভার আছে, ওনাকেও দিয়ে দিব পানির বোতল। আঙ্কেল নেন পানি খান, আপনারা কষ্ট করে রিক্সা চালাইতেছেন, পানি খান, দোয়া করেন আমার জন্য। হ্যাঁ এই আঙ্কেল দাঁড়ান, পানি খান, দোয়া করেন আমার জন্য। এ ভাই দাঁড়াও, এটা পানি খাও। একজন দাঁড়াইছে, ওনাকে দাঁড় করাইছি আমি বলে আমার জন্য দোয়া করেন। হ্যাঁ ঠিক আছে। জি ভাই, ভাই ওখানে আরেকটা আসছে রিক্সা ড্রাইভার। আঙ্কেল এটা পানি খান, অনেক কষ্ট করতেছেন, দোয়া করেন আমার জন্য। এ ভাই এই এটা পানি খাও, দোয়া করো আমার জন্য। মামা একটা পানি খাও। দূর থেকে একটা মুরব্বী রিক্সা চাচা আসতেছে, ওনাকে একটা পানি খাওয়াই। চাচা একটা পানি খান, ঠান্ডার মধ্যে কষ্ট করতেছেন, দোয়া করেন আমার জন্য। মামা এটা পানি খান, আমার জন্য দোয়া করেন। এ ভাই এটা পানি খান, আমার জন্য দোয়া করেন। এভাবে মানুষকে পানি দিয়ে দিতে আমার নিজের গলাটাই শুকিয়ে গেছে, বাট আমি এখান থেকে পানি খাবো না, আমি নিজে আরেকটা কিনে তারপর খাবো। যেটা আমি যার জন্য দেওয়ার জন্য নিচ্ছি ওটা তাদেরকেই দিব। আরেকজন রিক্সা, এ মামা এটা পানি খাও, আমার জন্য দোয়া করো। যাক আলহামদুলিল্লাহ, দিদি দিতে এক কেস পানি শেষ হয়ে গেছে, আর একটা আমার হাতে আছে, এটা এখন এখানে একজনকে দিয়ে দিব। তো তারপর আমি আবার আবার আরেক কেস পানি নিয়ে আসবো। এখানে অনেকে আছে। আবার এখান থেকে পানি যখন দিতেছিলাম তখন পাশে মুচি দোকানদার ছিল, তারাও আমার থেকে পানি চাইছে, তাদেরকেও কয়েকজনকে দিছি, প্লাস একটা মিশুকলাকে দিছি। তো এখন এই বৃদ্ধাকে দিয়ে দিব। আপনি পানি খান, দোয়া করেন আমার জন্য। যাক আলহামদুলিল্লাহ, আমার এক কেস পানি দেওয়া সম্পূর্ণ কমপ্লিট। যাক আমার এক কেস পানি দেওয়া শেষ। তো এখন আমি দ্বিতীয় কেসটা নিতে আসছি এখান থেকে, এটাও ফ্রিজে আছে, এটাও ঠান্ডা। তো এখন আমি এটাও দিয়ে দিব। এটার জন্য আর শাপলা চত্বরে যাচ্ছি না, এখানেই মোড়চাটায় দাঁড়াবো। এখানেও অনেক রিক্সা ড্রাইভার আছে ও গরিবরা আছে, তাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো বিশেষ করে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, যাতে আপনারাও দেখে এসব করতে পারেন, উদ্বুদ্ধ হয়ে এইসব কাজ করেন। এই গরমের ভিতরে এইটাই সবচেয়ে বড় উত্তম কাজ, এবং এটাই আপনাকে হয়তো বা ফয়সালা করে দিবে কাল কিয়ামতের দিন ইনশাল্লাহ। এখন আমি এখান থেকে পানি দেবো, কেননা এটা হচ্ছে আমার বাবার দোকান। এটা হচ্ছে আনোয়ার হার্ডওয়্যার স্টোর, এটা হচ্ছে আমাদের দোকান। আর উনি হচ্ছে আমাদের ম্যানেজার খলিল খলিল হোসেন। খলিল ভাই কি খবর তোমার? খলিল ভাই বেচা কিনা করে না, হুদ্দ অল্প একটু বেচা কিনা করছে, বেকার। এটা হচ্ছে আমাদের দোকান, এখানে হার্ডওয়্যার সকল মাল আছে, যার যখন প্রয়োজন হবে এখানে চলে আসবেন। এটা হচ্ছে রাজগঞ্জ বাজার গেটের পাশেই। তো এখান থেকে এখন আমি পানির বোতল দেবো। এখানে কয়েকজন রিক্সা ড্রাইভার আছে, প্লাস গরিব কেউ আছে। আর যে এটা হচ্ছে সেই বাজারের গেটটা, এর পাশে হচ্ছে আমাদের দোকানটা, আনোয়ার হার্ডওয়্যার স্টোর, এটাই। ওকে, এখন আমি আবার পানি দেওয়া শুরু করি। প্রথমে ওনাকে দিলাম একটা পানি খান, আমার জন্য দোয়া করবেন। উনি হচ্ছে আমাদের পরিচিত একজন রিক্সা ড্রাইভার, ওনাকে একটা পানির বোতল দিলাম, পানি খাইবেন, আমার জন্য দোয়া করবেন। এখানে একজন বৃদ্ধ মহিলা আছে, ওনাকে পানির বোতলটা দিয়ে দিব। আন্টি এটা পানি খেন, দোয়া করেন আমার লাগে। এখানে একটা রিক্সা ড্রাইভার দেখছি, না না পানি খান, আমার জন্য দোয়া করেন। এখানে তেমন রিক্সা ড্রাইভার পাইতেছি না, তাই এখন আবার আমি শাপলা চত্বরে চলে যাবো। শাপলা চত্বরের এদিকে অনেক যেহেতু এটা 4 রাস্তার মোড়, সেখানে অনেক মানুষ থাকবে। এ ভাই এটা পানি খান, আমার জন্য দোয়া করেন। সামনে আরেকজন রিক্সা আসছে, আমি শাপলা চত্বরে এখানে চলে আসছি, এখানে অন্য রিক্সা পাইতেছি না রিক্সা। মামা এটা পানি খাও, আমার জন্য দোয়া করো, ধন্যবাদ। হ্যাঁ এই যে মামা এটা পানি খান, আমার জন্য দোয়া করেন। মামা এটা পানি খাও, আমার লাগে দোয়া করো।
সামনে আরেকটা রিক্সা আসছে, ওটা নাকি দেবো। এ মামা, একটা পানি খাও, আমার লাগে দোয়া করো, ঠিক আছে? আমি পরীক্ষা দিতে আসছি, আমার লাগে দোয়া করো। এখানে আরো অনেকগুলো বাকি আছে, দিতে থাকি আস্তে আস্তে। আমি পুরো হাঁপাই গেছি, গামাই গেছি, গলা একেবারে শুকিয়ে গেছে। তবেও আমি এখান থেকে পানি খাবো না, যেহেতু এটা আমি যার জন্য দেওয়ার জন্য আনছি তাকেই দেবো, বাকিটা আমি খেলে আবার কিনে খাবো। এ মামা, একটা পানি খাও, আমার লাগে দোয়া করো। পানি খেতে না? যাও যাও, পানি খেয়ে দোয়া করে না আমার লাগে। এখানে একজন বৃদ্ধ রিক্সা ড্রাইভার আছে। মামা, একটা পানি খাবা? ওনাকে একটা পানি দেই। মামা, একটা পানি খান, দোয়া করেন আমার জন্য। গরমের ভিতরে রিক্সা চালাইতেছেন কষ্ট করে। পিছিয়ে আরেকজন আছে, এটা ছাদ নাই কিন্তু মিশুক আর কি। আমার লাগে দোয়া করেন, পানি খান, রোদের মধ্যে কষ্ট করতেছে। ফ্রেশ পানিটা আমি চয়েস করছি এই কারণে, যাতে ফ্রেশ হচ্ছে আমাদের বাংলাদেশি কোম্পানি। তো বাংলাদেশের পণ্য যদি বাংলাদেশের মানুষকে মাঝে প্রচার করি, তাহলে দেশেরই অর্থায়নের উন্নতি হবে। আর আমরা ইসরায়েলি পণ্য যেন পরিত্যাগ করি, সেই বয়কট করি, সেটা যেন আমাদের মধ্যে থাকে, সেটাই। আরেকজন আছে। মামা, একটা পানি খান, আমার লাগে দোয়া করেন। মামা, একটা পানি দিচ্ছেন না? ওনাকে পানি দিতে গেছি আর উনি বলছে পানি পাইছে, ওনাকে আগে দিছিলাম তো, আগে তো অলরেডি 24টা দিয়ে দিছি, এখনো অনেকটা শেষ, আর মাত্র 10টার মতন আছে। মামা, একটা পানি খাইবা? পানি খাও, দোয়া করো আমার জন্য। মামা, একটা পানি খান, আমার লাগে দোয়া করেন। এই গরমে কষ্ট করতেছেন, পানি খান একটা। এখন বর্তমানে রিক্সা ড্রাইভারের সংখ্যাটা কম, যেহেতু প্রচন্ড তাপ, সেটাকে অনেকেই রেস্ট নিতেছে। তবুও আমি এই টেম্পারেচার দিচ্ছি, কেননা এই টেম্পারেচারে যারা পরিশ্রম করতেছে তাদের মনের অবস্থাটা কেমন হতে পারে এই গরমে, তীব্র তাপে। আমি তো এখানে মাত্র দাঁড়াই দিচ্ছি, আমার কোনো পা চাপতেছি না, ওরা তো পায়ে প্যাডেল চেপে চেপে আসে। তো এই গরমে তীব্র যে এত কষ্টটা করছে, তাদেরকে একটু ক্লান্তি দূর করার জন্য আমি সামান্য উদ্যোগের মাধ্যমে হালকা ঠান্ডা পানি বিতরণ করছি আর কি। আরেকজন আসছে, ওনাকে দিয়ে দিই, তাহলে শেষ হয়ে, তাইলে আরো কয়েকটা বাকি থাকবে, ওগুলো দিয়ে দিব। মামা, একটা পানি খান, দোয়া করেন আমার জন্য। হ্যাঁ, মোটামুটি ঠান্ডা আছে, একটু গরম হয়ে গেছে রোদে তো অনেকক্ষণ। সো সুপ্রিয় দর্শক, এভাবেই আমি আজকে আমার দিনটা কমপ্লিট করলাম। 48টি রিক্সা ড্রাইভার প্লাস কিছু গরিব মানুষ এবং কি আশেপাশে কিছু লোক যখন আমার কাছে চায়, তখন আমি তাদেরকে দিয়ে মানে 48টি পানির বোতল এই তখর রৌদ্রের তাপ থেকে তাদেরকে একটু আরাম দিতে এই কাজটি করলাম। বিশেষ করে এই কাজটি করার এবং আপনাদেরকে দেখানোর একটাই লক্ষ্য, যেন আপনারাও মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ান। এই গরমের ভিতরে যারা দিনমজুর আছে, কষ্ট করে খায়। আমি অটো এবং মিশুকদেরকে দেই নেই, যেহেতু মিশুকের উপর দিয়েও ছাতার মতন একটা ইয়া থাকে, আর অটোর মধ্যে তো পুরো কাভারই থাকে, প্লাস তারা হাতে চাপ দিলেই এটা চলে, মিশিংয়ের মাধ্যমে চলে। বাট যারা রিক্সা ড্রাইভার আছে, পায়ে চেপে চালায়, তারা কিন্তু এসব থাকে না। এই তখন রোদের মধ্যে তারা কষ্ট করে তাদের জীবিকা নির্ভর করে। তো তাদেরকে একটু সাহায্য করার জন্যেই আজকে আমি পানির বোতলগুলা ডোনেট করলাম। সো এইটা আমার সামান্য উদ্যোগের মাধ্যমে করেছি, আমার কোনো সামর্থ্য নেই, তবুও আমি চেষ্টা করেছি এমনকি আপনাদের মাঝে তুলে ধরেছি, যাতে আপনারাও আপনাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ান। আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। সো এইভাবে ইনশাল্লাহ আমি আরও অনেক ভালো ভালো কাজ ও সমাজ কল্যাণমূলক কাজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এবং দেশের জন্য ও জনগণের জন্য করার চেষ্টা করব। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন যেন এইভাবে আমি এগিয়ে যেতে পারি। এখন তো আমার কাছে কোনো অর্থ নেই, তবুও আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি। আর যখন অর্থ হবে, ইনশাল্লাহ আরও বড় বড় প্রকল্প গ্রহণ করব। আমি আপনাদেরকে বলেছি যে রমজান মাসের একটা প্রকল্পের কথা, যেটা নেক্সট বছর রমজানে ইনশাল্লাহ পরিকল্পনা আছে, সেটা কমপ্লিট করব। সো আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকুন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই। Thank you for watching.